এবার খোদ সুপ্রিম কোর্ট সেই রাহুল গান্ধীর মন্তব্যের শুধু কড়া সমালোচনাই করলো না, রীতিমতো সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হলো এই রাহুল গান্ধীকে। কেন সুপ্রিম কোর্ট এমন অবস্থা গ্রহণ করলো? দেখুন, রাজনৈতিক বিষয় আর দেশের নিরাপত্তা দুটো কখনোই এক হতে পারে না। রাজনৈতিক স্বার্থের জন্য কেউ দেশের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ছুড়ে দিতে পারে না। রাজনৈতিক স্বার্থের জন্য কেউ দেশের বদনাম করতেও পারে না। রাজনৈতিক কারণে কেউ দেশের সেনাবাহিনীর অসম্মান করতে পারে কি? কখনোই নয়। তাহলে সেই ব্যক্তির জাতীয়তা বোধ নিয়ে প্রশ্ন উঠে যায় নাকি? রাহুল গান্ধীকে এমন বললেন যে সুপ্রিম কোর্ট রীতিমতো ভর্ৎসনা করছেন তাকে, প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাকে। আপনারা শুনলে অবাক হবেন, যে রাজনৈতিক দলটি নিজেদের দেশের সবচেয়ে প্রাচীন দল হিসেবে দাবি করে, সেই দলের নেতা ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে পড়তে হলো ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার জন্য।